দ্য আর্গুমেন্ট অফ টিকু অ্যান্ড তেপা। এক ঘরের কোণে বসবাস করত তেপা নামে এক তেলাপোকা এবং সেই ঘরেরই দেয়ালে বসবাস করত টিকু নামের এক টিকটিকি। তারা দুজনেই ভাবত সেই বুঝি সেরা। তেপা সবসময় মাটির নিচ দিয়ে ছুটতো আর বলতো আমি কত জোরে ছুটি, আর টিকু ভাই তো দেয়ালেই ঝুলে থাকে। আর ওদিকে টিকু দেয়াল থেকে বলতো আরে আমি কত উপরে থাকি, আর তেপা তো নিচেই ঘুরঘুর করে। একদিন এক বাচ্চা ছেলে ঘরে বসে মিষ্টি খাচ্ছিল। হঠাৎ করে তার হাত থেকে একটু মিষ্টির কণা মেঝেতে পড়ে গেল। তেপার চোখ পড়ল সেটার উপরে, সে ছুট দিল। দেয়াল থেকে টিকুরও চোখ পড়ল সেটার উপরে, সেও দেয়াল বেয়ে তরতরিয়ে নেমে এলো। দুইজন ঠিক একই সময় মিষ্টির কণার কাছে এসে হাজির হলো। এটা আমার, আমি আগে দেখেছি, তেপা চিৎকার করে বলল। একদম না, এটা আমার, আমি উপর থেকে দেখেছি, টিকু লেজ নাড়িয়ে উত্তর দিল। দুইজনের ঝগড়া লেগে গেল। একজন বলে আমার, আর একজন বলে না আমার। তারা এত জোরে ঝগড়া করছিল যে খেয়ালই করেনি ঘরের দরজা খুলে মা ঝাড়ু নিয়ে ঢুকেছে। মা ঘর ঝাড়ু দিতে এসে দেখলো মেঝেতে মিষ্টির কণা। তিনি ঝাড়ু দিয়ে এক ঝটকায় কণাটা বাইরে ফেলে দিলেন। টিকু আর তেপা ঝগড়া থামিয়ে দেখলো যে জিনিসটা নিয়ে তারা ঝগড়া করছিল সেটাই আর নেই। দুজনেই মুখ কাচুমাচু করে নিজের জায়গায় ফিরে গেল। তেপা ভাবলো ইস, ঝগড়া না করে যদি বলতাম টিকু ভাই চলো দুজন ভাগ করে খাই, তাহলে দুইজনে একটু মিষ্টি পেতাম। টিকুও ভাবলো ঠিকই তো, ঝগড়া করে তো কিছুই পেলাম না, উল্টো যা ছিল তাও হারালাম। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? ঝগড়া বা মারামারি করে কোনো লাভ হয় না, এতে যা পাওয়ার কথা সেটাও হাতছাড়া হয়ে যায়। মিলেমিশে ভাগ করে নিলে সবাই খুশি থাকতে পারে।